দ্বারকা ভারতের 7টি পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি। শুধুমাত্র ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ নয়, প্রত্নতাত্ত্বিকভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত দ্বারকা 4টি প্রধান পবিত্রস্থানের মধ্যে একটি। 7টি পবিত্র শহরের মধ্যে এটি একটি। যাই হোক, দ্বারকার প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক পটভূমির রহস্যে আবৃত। শহরের প্রথম অবতার মহাকাব্য মহাভারতে কৃষ্ণের প্রাচীন রাজ্য হিসেবে পরিচিত। এটি একটি সুরক্ষিত শহর হিসেবে প্রায় 84 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, যেখানে গোমতী নদী এবং আরব সাগর মিলিত হয়েছিল। কৃষ্ণ যখন মারা যান, ধারণা করা হয় যে প্রাচীন শহরটি আরব সাগরের তলদেশে ডুবে গেছে। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা কৃষ্ণের রাজকীয় রাজ্য হারানো শহর দ্বারকার অস্তিত্বের প্রমাণ খুঁজে পেতে ডুব দিচ্ছেন। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। তো আমাদের প্রথম প্রশ্নই দ্বারকার ব্যাপারে মনে যেটা ওঠে সেটি হলো, ডুবে যাওয়া শহর দ্বারকা কি সত্যি ছিল, না এটি একটি মিথ? হারিয়ে যাওয়া নগরী দ্বারকা সম্পর্কে সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি মহাভারতের প্রাচীন মহাকাব্যে পাওয়া যায়। আটলান্টিসের মতো দ্বারকাও সুদূর অতীতে কোনো এক সময় সমুদ্রের তলদেশে তলিয়ে গিয়েছে বলে কথিত আছে। যাই হোক, আটলান্টিসের বিপরীতে, যার ধ্বংসাবশেষ কখনো আবিষ্কৃত হয়নি, এই প্রাচীন রাজ্যের অবশিষ্টাংশগুলি গভীরতায় পাওয়া যেতে পারে। শ্রীমদ্ ভাগবতের পবিত্র ধর্মগ্রন্থ অনুসারে মগধের শাসক জরাসন্ধের প্রতিক্রিয়ায় দ্বারকা নগরী নির্মিত হয়েছিল, যিনি ক্রমাগত মথুরা আক্রমণ করেছিলেন। তার বংশের ওপর আরও আক্রমণ প্রতিরোধ করার জন্য ভগবান কৃষ্ণ ভারতের পশ্চিম উপকূলে একটি পৃথক শহর স্থাপনের সিদ্ধান্ত নেন। মহান স্থপতি বিশ্বকর্মা এই ধারণাকে জীবন দিয়েছেন। প্রাচীন গ্রন্থ অনুসারে কুশস্থলী নামক স্থানের কাছে কৃষ্ণ দ্বারকা নির্মাণ করেছিলেন। শহরটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং ভগবান কৃষ্ণের মিশনের অপ্রতিরোধ্য পিভট হয়ে ওঠে। প্রায় 900টি প্রাসাদে হাজার হাজার মানুষ বসবাস করে। শহরটি প্রচণ্ডভাবে সুরক্ষিত ছিল এবং শুধুমাত্র জাহাজের পৌঁছানো যেত। হারিয়ে যাওয়া দ্বারকা শহরটি দ্রুত বিশ্বজুড়ে আলোচনার বিন্দুতে পরিণত হয়। মহাভারতের 23তম এবং 34তম স্তবক অনুসারে 125 বছর পর যেদিন কৃষ্ণ আধ্যাত্মিক জগতে যোগদানের জন্য পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, সেই দিনই শহরটি আরব সাগর দ্বারা প্লাবিত এবং নিমজ্জিত হয়েছিল। এটি থেকেই কলিযুগের শুরু হয়েছিল। সমুদ্রের দেবতা ভূমি পুনরুদ্ধার করেছিলেন। হারানো শহর দ্বারকা ডুবিয়েছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণের প্রাসাদকে বাঁচিয়েছিলেন। এটাও বলা হয় যে হারানো শহর দ্বারকা উড়ন্ত যন্ত্র বিমান দ্বারা আক্রমণ করা হয়েছিল। যুদ্ধের বর্ণনা প্রাচীন এলিয়েন তত্ত্বের আগ্রহকে উদ্দীপিত করে, কারণ এটি বোঝায় যে এটি অত্যাধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী অস্ত্র দিয়ে যুদ্ধ করা হয়েছিল। মহাকাশযানটি শক্তির অস্ত্র ব্যবহার করে শহরের ওপর আক্রমণ করেছিল, যা দর্শকের কাছে বজ্রপাতের মতো ছিল, এবং এটি এতটাই বিধ্বংসী ছিল যে আক্রমণের পরে শহরের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সম্প্রতি পর্যন্ত দ্বারকা ইতিহাসে শুধুমাত্র লোককাহিনীর বিষয় ছিল। দ্বারকা কি আসল? প্রশ্নটি ক্রমাগত জিজ্ঞাসা করা হয়েছিল। এটা কি হতে পারে যে ভগবান কৃষ্ণ এবং তার বায়বীয় যুদ্ধ এখন শুধু একটি কিংবদন্তি নয়, যে ধ্বংসাবশেষগুলি জলের নিচে আবিষ্কৃত হয়েছে এবং অনেক চিহ্নের সাথে এটি বিখ্যাত দ্বারকা ভগবান কৃষ্ণের আবাসস্থল বলে নির্দেশ করে? নিমজ্জিত রাজ্যের সন্ধানও পাওয়া গেছে। প্রাথমিক খনন শুরু হয়েছিল প্রায় 100 বছর আগে। 1930-এর দশকে বেট দ্বারকাদ্বীপের চারপাশে গুজরাটের জামনগর জেলার আধুনিক দ্বারকা থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে অবস্থিত। 1960-এর দশকে আরও খনন করা হয়েছিল, কিন্তু কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি। 1979 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ আরেকটি খনন পরিচালনা করেন। এই সময় খননকারক খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের মৃৎপাত্র আবিষ্কার করেন। প্রত্নতাত্ত্বিকরা একটি বিল্ডিং আবিষ্কার করেছিলেন, যা একটি দুর্গের ভিত্তি বলে মনে করা হয়েছিল। এটি পরামর্শ দেয় যে প্রাচীন শহরের দেয়ালগুলি অবশ্যই 1983 এবং 1990 সালের মধ্যে নদীর তীরে নির্মিত হয়েছিল। সাইটটি থেকে 500টিরও বেশি প্রাচীন জিনিসপত্র পাওয়া গেছে। কিছু নমুনা এবং তারিখ উপাদান দৃঢ়ভাবে 2000 বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার প্রতিষ্ঠা করে। পাথরের খণ্ড, স্তম্ভ এবং সেচ ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে, যদিও এই আবিষ্কারের প্রকৃত তারিখ এখনও প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। ডক্টর রাজীব নিগম, প্রাক্তন প্রধান বিজ্ঞানীর মতে, বর্তমান দ্বারকাধীশ মন্দিরের কাছে খননের মাধ্যমে জলের নিচে অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হয়েছিল। দ্বারকা মন্দিরটি খ্রিস্টপূর্ব 13 এবং 15 শতকে নির্মিত হয়েছিল। ডক্টর এস.আর. রাও, একজন সুপরিচিত ভারতীয় প্রত্নতাত্ত্বিক, নিমজ্জিত মহানগরীর চিহ্নগুলি সন্ধানের জন্য একটি অফশোর জরিপ পরিচালনা করেছিলেন এবং 2007 সালে একটি সম্পূর্ণ খনন করা হয়েছিল। তিনি ব্যাখ্যা করেছিলেন যে ভারতের পশ্চিমতম প্রান্তে দ্বারকার অবস্থান আধুনিক দিন গুজরাটে লিখিত সাহিত্যে প্রদত্ত একটির সাথে মিল আছে। একটি তত্ত্ব অনুসারে হারানো শহর দ্বারকা প্রায় 3500 বছর আগে পুনরুদ্ধার করা জমিতে নির্মিত হয়েছিল এবং সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে জলে ডুবে গিয়েছিল। তবুও দ্বারকা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা ভারতীয় পৌরাণিক কাহিনীতে অনেক মূল্যবান। এটি পবিত্র চারধাম যাত্রার অন্যতম স্থান। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী দ্বারকায় ভিড় করেন এবং কৃষ্ণের পুজো করেন। আর আপনারা কি জানেন, দ্বারকা গুজরাট মন্দিরের পতাকা দিনে 5 বার পরিবর্তন করা হয়। ভারতের অন্য কোনো মন্দিরে এটা করা হয় না। এখানে গোপী তালাবও আছে।
এটি সেই জায়গা যেখানে ভগবান কৃষ্ণ তার গোপীদের সাথে খেলতেন। দ্বারকার সমুদ্র উপকূলে লাইট হাউস একটি সুপরিচিত ল্যান্ডমার্ক। হাতিঘরের পেছনে সমুদ্রের জলের আঘাতে প্রাকৃতিকভাবে গঠিত উপকূলের নিচে একটি বিশাল গুহা রয়েছে। আর দ্বারকা দেখার সবচেয়ে সেরা সময় হলো নভেম্বর এবং ফেব্রুয়ারির শেষের মধ্যে দ্বারকা সবচেয়ে ভালো পরিদর্শন করা যায়। দ্বারকাতে ব্যাপকভাবে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়, তাই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে শহরে আসা সার্থক হবে। ফলে সেপ্টেম্বর থেকে মার্চ মাস দ্বারকা ভ্রমণের জন্য আদর্শ। বন্ধুরা, এই ছিল রহস্যময় দ্বারকা শহরের ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেন্টিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।